আসা যাওয়ার পথের ধারে। জিজ্ঞাসা করি তোমার কাছে বলো গোসাই, আমারে জীবনে এত দুঃখ কে দিয়েছ বলো তাই। যিনি সব নিয়ন্ত্রণ করেন সেই উপর থেকে, সেই বিধাতার কাছে, হয়তোবা সবার কাছে এমন এক জটিল প্রশ্ন ফেসবুকের স্ট্যাটাসে ছুড়ে দিয়ে চিরশান্তির দেশে যাত্রা করেছেন রাজীব দেব মান্না। বন্ধু মহলে যার পরিচিতি আর.ডি. মান্না বলে। অসম্ভব মেধাবান এই তরুণ তার মেধার স্ফুরণ ঘটিয়ে চ্যানেল এসের হেড অফ প্রোডাকশন পদে আদিষ্ট ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। সিলেটের বিশিষ্ট আইনজীবী স্বর্গীয় অ্যাডভোকেট মৃণালকান্তি দেব এবং কল্যাণী দেবের একমাত্র সন্তান রাজীব দেবের ছাত্রাবস্থায় সিলেটের চেতনা নাট্য সংগঠনের মাধ্যমে মঞ্চে যাত্রা শুরু এবং সিলেটের ঐতিহ্যবাহী নাট্যদল নান্দিকের দলনেতা হন। পরবর্তী সময়ে তিনি নিজেই গঠন করেন সিলেট প্রসিনিয়াম নামের নাট্য সংগঠন। তিনি দীর্ঘ ৯ বছর বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের অনুষ্ঠান এবং সংবাদ ঘোষক হিসাবে কাজ করেন। আদম্য ক্রিয়েটিভ মানুষ রাজীব দেব মান্না ২০০৪ সালে চ্যানেল এসের বাংলাদেশ প্রোডাকশন হাউস ইশিতা টেলিমিডিয়াতে জয়েন করেন লন্ডন সহ ইউরোপের তুমুল জনপ্রিয় অনুষ্ঠান আমাদের গ্রামের উপস্থাপক হিসাবে। তারপর ভিডিও এডিটিং, ক্যামেরা, অনুষ্ঠান প্রযোজনা, অভিনয় সহ টেলিভিশন মিডিয়ার সর্বক্ষেত্রে পারদর্শিতা দেখিয়ে তিনি ২০০৬ সালে চ্যানেল এস সিলেট নিউজ অফিসের দায়িত্বপ্রাপ্ত হন এবং ২০০৬ সালেই অনুষ্ঠান প্রযোজক হিসাবে যোগ দেন চ্যানেল এসের লন্ডন অফিসে এবং এখান থেকেই তিনি কাজে পারদর্শিতা দেখিয়ে ২০০৯ সালের মে মাসে চ্যানেল এসের হেড অফ প্রোগ্রামস পদে দায়িত্বপ্রাপ্ত হন। চ্যানেল এস অফিসের সকল কর্মকর্তা কর্মীদের প্রিয় রাজীব ছিলেন অত্যন্ত আমোদে, অসম্ভব হাসি এবং ঠাট্টায় মাতিয়ে রাখতেন সবাইকে। মৃত্যুর আগের দিন রাতেও অফিসের বিভিন্ন শাখার কর্মীদের সাথে আড্ডা দিতে দিতে বিদায় নেওয়া রাজীবের এটাই যে শেষ বিদায় তা এখনো বিশ্বাস হচ্ছে না চ্যানেল এস পরিবারে। ইন্টারনেট ব্লগে লেখা কবিতার মতোই জ্যোৎস্নায় ভাসতে ভাসতে বিদায় নিলেন সবার প্রিয় রাজীব দেব মান্না। জবাব যদি দিতে চাও হাত বাড়িয়ে আমায় নাও, আমি এখনো আমিই আছি, তোমায় ছাড়া কেমনে বাঁচি, তুমিই আমার চাঁদ জোছনা, আমায় তাতে ভাসতে যে দাও। ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা, ভিজিয়ে দেবে। আসম মাসুম, চ্যানেল এস নিউজ, লন্ডন।